গত মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান ও ইসরায়েল দীর্ঘদিন একে অপরের সঙ্গে করা প্রক্সি যুদ্ধ যে কোনো সময় রূপ নিতে পারে সরাসরি সংঘাতে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। এখন প্রশ্ন আসছে, সামরিক শক্তিতে কে এগিয়ে, কার সৈন্য সংখ্যা কত, দুই দেশে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষার ক্ষমতাই বা কেমন, জানবো আজকের স্টার স্প্লিন্টসে। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রকাশিত দ্য মিলিটারি ব্যালেন্স 2023-এর তথ্য অনুযায়ী ইরানের সক্রিয় সামরিক সদস্য রয়েছে 6,10,000, যার মধ্যে সেনাবাহিনীতে 3,50,000, আইআরজিসিতে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সদস্য রয়েছে। এছাড়াও তাদের প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনাবাহিনীতেও রয়েছে। অন্যদিকে ইরানের তুলনায় ইসরায়েলের সেনা সংখ্যা বেশি। ইসরায়েলের সক্রিয় সামরিক কর্মীর সংখ্যা 1,69,500, যার মধ্যে সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে রয়েছে 34,000। এর সাথে তাদের রয়েছে 4,65,000 রিজার্ভ সেনাবাহিনী। 18 বছর হলে সকল ইসরায়েলি নাগরিক এবং ইরানে 18 বছর হলে সকল পুরুষের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিধান রয়েছে। একটি দেশ সামরিকভাবে কত শক্তিশালী হবে সেটা নির্ভর করে তার সামরিক ব্যয়ের উপর। এই খাতে ইরান থেকে অনেক এগিয়ে আছে ইসরায়েল। 2024 সালের এপ্রিলে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত একটি ফ্যাক্টশিটের তথ্য অনুসারে ইরান 2023 সালে সামরিক খাতে $10.3 বিলিয়ন ব্যয় করেছে, যা 2022 সালের তুলনায় 0.6% বেশি। অন্যদিকে ইসরায়েল 2023 সালে একই খাতে ব্যয় করেছে $27.5 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 24% বেশি। স্থলবাহিনী দ্য মিলিটারি ব্যালেন্স 2023-এর তথ্য অনুযায়ী ইরানের 10,513টি যুদ্ধ ট্যাঙ্ক, 6,798টি কামান এবং 640টিরও বেশি সাজোয়া রণতরী রয়েছে। এছাড়া সেনাবাহিনীর 50টি হেলিকপ্টার রয়েছে এবং আইআরজিসির রয়েছে 5টি হেলিকপ্টার। ইসরায়েলের কাছে প্রায় 400 যুদ্ধ ট্যাঙ্ক, 530টি আর্টিলারি কামান এবং 1,190টিরও বেশি রণতরী রয়েছে। বিমান বাহিনী ইরানের বিমান বাহিনীর রয়েছে 312টি যুদ্ধ বিমান এবং আইআরজিসির বিমান রয়েছে আরও 23টি। তাদের বিমান বাহিনীর 2টি হেলিকপ্টার রয়েছে, সেনাবাহিনীর 50টি এবং আইআরজিসির 5টি হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার। নৌবাহিনী ইরানের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন, 68টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ, 7টি করভেট, 12টি ল্যান্ডিং জাহাজ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক ও সহায়ক সরঞ্জাম রয়েছে। অপরদিকে এই খাতে ইসরায়েল ইরানের থেকে বেশ পিছিয়ে রয়েছে। ইসরায়েলের 5টি সাবমেরিন, 49টি টহল ও উপকূলীয় যুদ্ধজাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নির্ভর করে আয়রন ডোম সিস্টেমের উপর। সিস্টেমটি মূলত একটি রাডারের সাহায্যে কাজ করে। এটি আগত প্রজেক্টাইলের গতি এবং দিক শনাক্ত করে যদি সেটিকে হুমকি হিসেবে দেখে তাহলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেগুলোকে আকাশেই ধ্বংস করে। লঞ্চারটিতে 20টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের চারপাশে আছে মোট 10টি আয়রন ডোম ব্যাটারি। আয়রন ডোম ছাড়াও মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য ইসরায়েলের রয়েছে আরও কিছু ব্যবস্থা। এর মধ্যে ডেভিড স্লিং 40 থেকে 300 কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, আর অ্যারো সিস্টেম 2400 কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেয়। অন্যদিকে ইরানের রয়েছে স্বল্প পাল্লার কম উচ্চতার আজারাক্স, ফার্সি ভাষায় যার অর্থ বজ্রপাত। এটি একটি ইনফ্রারেড ডিটেকশন সিস্টেম যা লক্ষ্যবস্তু শনাক্ত করে বাধা দেওয়ার জন্য র্যাডার এবং ইলেকট্রো অপটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। এটি যানবাহনেও মাউন্ট করা যেতে পারে। এছাড়া ইরানের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি 42টিরও বেশি দূরপাল্লার S-200, S-300 এবং স্থানীয়ভাবে তৈরি বাভার 373, 59টিরও বেশি মাঝারি পরিসরের মার্কিন MIM-23 হক, HQ-2Z, খোরদাদ 15 এবং 2289টি স্বল্প পরিসরের চীনা উৎপাদিত CHS-F4 এবং 9K-331 TOR-M1 রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের তথ্য অনুসারে ইরানের অস্ত্রাগারে অন্তত 12 ধরনের মাঝারি পাল্লার ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে টেন্ডার 69 প্রায় 150 কিলোমিটার পরিসীমায় নিক্ষেপ করা যায়।
এছাড়া খরমশর এবং সেজিল প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত নিক্ষেপ করা যায়। অন্যদিকে ইসরায়েলের কাছে কমপক্ষে 4টি ভিন্ন ধরনের ছোট এবং মাঝারি পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে লোরা 280 কিলোমিটার এবং জেরিকো 4800 থেকে 6500 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পারমাণবিক সক্ষমতা। পারমাণবিক অস্ত্রে ব্যাপক আকারে এগিয়ে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী ইসরায়েলের পরমাণু ওভারহেড রয়েছে 90টি। অন্যদিকে ইরানের পারমাণবিক অস্ত্র নেই বলেই ধারণা করা হয়, তবে বেশ কয়েকটি পারমাণবিক ফ্যাসিলিটি এবং গবেষণা কেন্দ্র পরিচালনা করে ইরান। সাম্প্রতিক ইসরায়েলের উপর হামলার ব্যাপারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, গাজায় বেসামরিক নাগরিক হত্যা ও সম্প্রতি লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পাশাপাশি আইআরজিসি, হামাস ও হিজবুল্লাহর নেতাদের হত্যার জবাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবারের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান বড় ধরনের ভুল করেছে এবং এর জন্য তাকে মূল্য দিতে হবে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে, ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে তার মিত্রকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। এই রকম সংবাদ আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।